শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে বিভিন্ন সেন্টেন্সের উপরে ডিটাচড ন্যারেশন ডিসকাস করেছি, প্র্যাকটিস করেছি। আর আজ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজ ন্যারেশন। শিক্ষার্থীবৃন্দ, প্যাসেজ ন্যারেশন এই টার্মটি আসলে আলাদা কিছু নয়, কিন্তু এই প্যাসেজ ন্যারেশনের কথা শুনলে অনেকে যেন আঁতকে উঠো, যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আঁতকে উঠতে হবে না, মাথায় বাজও পড়বে না। সেক্ষেত্রে কী করতে হবে? এই প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করার আগে আমি আমার আজকের এই ভিডিওতে ন্যারেশনের ডিফারেন্ট 7 ভিডিওস যে দিয়েছি তার লিঙ্কগুলো দিয়ে রাখলাম। কেমন? তোমাদের সুবিধার্থে। যদি তোমরা এই প্যাসেজ ন্যারেশনে আসতে চাও, প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে আসতে হবে। আদারওয়াইজ কী হবে? মানে অন্ধকার দেখবে। কেমন? তো সেটার জন্য না হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্যাসেজ ন্যারেশন কী? প্যাসেজ শব্দটিতে খুবই পরিচিত, তার সঙ্গে যুক্ত হলো ন্যারেশন। এই হলো প্যাসেজ ন্যারেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে ভয়ের কোনো কারণ নেই, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি? প্রথমত হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের স্পিকার এবং লিসেনার, অর্থাৎ কার মধ্যে কথা হচ্ছে, কার মধ্যে কথা হচ্ছে, এটা ডিটাচড সেন্টেন্সগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাই। হি সেড টু মি, শি সেড টু হিম ইত্যাদিতে। হ্যাঁ, এখানেও যে সেগুলো থাকে না তা কিন্তু নয়, এখানেও প্যাসেজ ন্যারেশনেও তোমরা সেটা পেয়ে থাকবে। কিন্তু অনেক সময় কে বলছেন, কাকে বলছেন, সেটা ডেফিনিটলি স্পষ্টভাবে প্যাসেজে উল্লেখ থাকে না। আর এটাই হলো ঝামেলা। তাহলে প্রথমত হচ্ছে কে বলছে, কাকে বলছে, এটি নির্ধারণ করতে হবে। এক। নাম্বার 2, আমরা যে ডিটাচড সেন্টেন্সগুলো একে একে প্র্যাকটিস করে এসেছি, অর্থাৎ আমি যে সেন্টেন্সটিকে, যে রিপোর্টেড স্পিচটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, সেই রিপোর্টেড স্পিচটি কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অর এক্সক্লামেটরি? তাহলে সেন্টেন্সের প্রকৃতিটা জানতে হবে, কারণ সেন্টেন্সের প্রকৃতি যদি আমি না জানি, তাহলে কোন সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটাকে পরিবর্তন করব সেটি তো করতে পারবো না, তাই না? তাহলে এই দুটো জিনিস, প্রথমত বক্তা, শ্রোতা, এটিকে স্পষ্টভাবে জানতে হবে, নির্ধারিত করতে হবে। দ্বিতীয়ত, যে সেন্টেন্সের, যে রিপোর্টেড স্পিচের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, সেই সেন্টেন্সটির প্রকৃতি জানতে হবে, কোন ধরনের সেন্টেন্স। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আশা করি আমার আজকের এই ভিডিওটি প্যাসেজ ন্যারেশনের যত রকমের সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তার আগে শিক্ষার্থী বন্ধুরা বলে নেই, যদি আমার আজকের এই ভিডিওটি তোমাদের প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করতে এতটুকু হেল্প করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে পালিয়ে যাবে না। কেমন শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, পালিয়ে যাওয়ার কথা বললাম এই জন্য যে অনেকে হয়তোবা মনে তেমন কিছু মনে করো না, সাবস্ক্রাইব করলে বা কি, না করলে বা কি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু স্মরণ রাখবে, যদি কারো কাছ থেকে কিছু পেতে হয় তাহলে কিছু তো দিতে হয়, তাই না? গিভ অ্যান্ড টেক, দিস ইজ দ্য বেস্ট পলিসি অফ দ্য ওয়ার্ল্ড। তাই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কিছু না দিয়ে পালাবে না। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসা যাক আজকের প্যাসেজটিতে। হ্যাঁ, আজকের প্যাসেজটি শুরু হয়েছে কি দিয়ে? হু আর ইউ আস্কড শিলা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু বলে নেই, আমরা ডিটাচড সেন্টেন্সগুলো যখন করেছি তখন রিপোর্টিং ভার্ব সাইড ছিল, সাইডের পরিবর্তে কখনো টোল্ড লিখেছি, আস্কড লিখেছি, রিকোয়েস্টেড লিখেছি, সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী, তাই না? এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই সাইড না থেকে সরাসরি পরিবর্তিত, অর্থাৎ আমরা সাইডের পরিবর্তে যে রিপোর্টিং ভার্বটি লিখে থাকি সেটি সরাসরি উল্লেখ থাকে। সেটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, আস্কড শিলা, অর্থাৎ হু আর ইউ। নিঃসন্দেহে এটি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর সে অনুযায়ী এখানে রিপোর্টিং ভার্ব আমাকে আস্কড বসাতে হতো, চিন্তা করে বসাতে হতো, সেটি করতে হচ্ছে না, এখানে স্পষ্টত দেয়া আছে। এখন কথা হলো, শিলা জিজ্ঞাসা করলো আপনি কে বা তুমি কে? যে এখন, কারণ এখানে আপনি বা তুমি, আমরা কিন্তু নিশ্চিত না যে শিলা আসলে কার সঙ্গে কথা বলছে, তার সমবয়সী কারোর সঙ্গে, নাকি তার কম বয়সী কারোর সঙ্গে, নাকি তার চেয়ে বেশি বয়সী কারোর সঙ্গে, তাই না? যদি বেশি বয়স হয়ে থাকে তাহলে আপনি, আর যদি কম বয়স হয়ে থাকে তুমি, বা সমবয়সী হয়ে থাকলে তুইও হতে পারে। তুই কে?
তুমি কে, আপনি কে, ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। তো ধরে নিলাম এখানে আপনি, কেমন, হু আর ইউ আস্কড শিলা, শিলা জিজ্ঞাসা করলো আপনি কে। এই আপনি কে শিলা কাকে বলছে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এখন দেখা যাক পরের স্পিচটিতে, আম আকাশ, আম আকাশ। তাহলে এই উত্তরটি শিলা যে প্রশ্ন করলো আপনি কে, কে জবাব দিল? হ্যাঁ, স্পিচটিতেই সেটি স্পষ্ট হয়ে গেল, আম আকাশ। দ্যাট মিন্স আকাশ উত্তর দিচ্ছেন। কেমন? এখন দেখা যাক আকাশ কে। ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম? হ্যাঁ, আকাশ তার পরিচয় দিলেন, আই এম আকাশ। শুধু পরিচয় দিলেন না, তিনি আরও প্রশ্ন করলেন, উল্টো শিলাকে প্রশ্ন করলেন। কি, কাকে প্রশ্ন করলেন? শিলাকে। ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম? তোমার ভাই কি বাসায় আছেন? তাই না? তোমার ভাই কি বাসায় আছেন? লক্ষ্য করো এখানে আই এম আকাশ ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম, একই ইনভার্টেড কমার ভিতরে পরপর দুটো সেন্টেন্স। প্রথমটি কি, আম আকাশ, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই স্পিচের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স এসেছে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স এসেছে। আরও অন্য সেন্টেন্সও আসতে পারত, দ্যাট ডাজ নট ম্যাটার। তার মানে একই স্পিচের ভিতরে, অর্থাৎ কোনো বক্তা যখন কথা বলবে তখন তো একটি দুটি বাক্যে তার স্পিচ শেষ নাও করতে পারে, তাই না? 4টা 5টা 8টা 10টা বাক্য বলতে পারেন। তো যাই হোক, এখানে পরবর্তীতে বলা হচ্ছে নো হোয়ার আর ইউ ফ্রম, নো হোয়ার আর ইউ ফ্রম, হাউ ডু ইউ নো মাই ব্রাদার? না, সে নেই বা তিনি নেই, আপনি কিভাবে আমার ভাইকে চেনেন? এই যে না, সে নেই বা আমার ভাই নেই, আপনি কিভাবে আমার ভাইকে চেনেন, এই কথাটি কার হতে পারে? সেটি কিন্তু এখানে স্পষ্ট করা নেই। কেমন? ইনভার্টেড কমার আগেও নেই, ইনভার্টেড কমার পরেও নেই যে এই স্পিচটি কার। তো কার হতে পারে? না, সে নেই বা আপনি কিভাবে আমার ভাইকে চেনেন। আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি কথা হচ্ছে কার কার মধ্যে, শিলা এবং আকাশের মধ্যে। কে প্রশ্ন করেছিলেন যে আপনার ভাই বাসায় আছেন কি না? আকাশ প্রশ্ন করেছিলেন। তাহলে উত্তর কে দিচ্ছে? অবশ্যই কে? শিলা। শিলা উত্তর দিচ্ছে যে না, সে নেই বা আমার ভাই বাসায় নেই, আপনি কিভাবে আমার ভাইকে চেনেন, তাই না? নেক্সট, ইয়োর ব্রাদার ইজ মাই ফ্রেন্ড রিপ্লাইড আকাশ। আবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, রিপ্লাইড অর্থাৎ কেউ কোনো প্রশ্ন করলে তার জবাবে যখন আমরা কিছু বলে থাকি তখন রিপোর্টিং ভার্ব সাধারণত কি, রিপ্লাইড আসে, উত্তর দিলেন। কেমন? ইয়োর ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, আপনার ভাই বা তোমার ভাই আমার বন্ধু। কে বলছে এটা? রিপ্লাই আকাশ। এটি স্পষ্ট করে দেওয়া আছে, তাই না? নেক্সট, আই লিভ নিয়ার আওয়ার স্কুল, আই লিভ নিয়ার আওয়ার স্কুল। অর্থাৎ আকাশ প্রথমত বলছে ইয়োর ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ ওই যে শিলা প্রশ্ন করলো আপনি কিভাবে আমার ভাইকে চেনেন, সেক্ষেত্রে সেই জবাবের ক্ষেত্রে আকাশ উত্তর যে আপনার ভাই বা তোমার ভাই আমার বন্ধু। শুধু তাই না, আরও বলেছেন আই লিভ নিয়ার আওয়ার স্কুল, আমি স্কুলের কাছে থাকি। অর্থাৎ আর তার পরিচয়টা আরও ক্লিয়ার করে দিল। কেমন? নেক্সট, হাউ লাকি ইউ আর, হাউ লাকি ইউ আর। এখানে এক্সক্লামেশন সাইন দেওয়া আছে, কিন্তু এখানে সেইড হি, সেইড শি এ ধরনের কিছু লেখা নেই। তাহলে স্পিচটি কার? হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। কে বলতে পারে? ওই যে আকাশ বললেন যে আমি স্কুলের কাছেই থাকি, তার উত্তরে শিলা বলছে আপনি কত ভাগ্যবান। এখন আকাশ জানতে চাচ্ছে হোয়াই, অনলি ওয়ান ওয়ার্ড। সে একটি ওয়ার্ডের মাধ্যমে জানতে চেয়েছে যে কেন, অর্থাৎ আপনি আমাকে কেন ভাগ্যবান বলছেন। ইউ ক্যান ওয়াক টু স্কুল, ইউ ক্যান ওয়াক টু স্কুল সেড শিলা। শিলা বলছে, কি বলছে? আপনি তো হেঁটেই স্কুলে যেতে পারেন। অর্থাৎ যারা স্কুলের আশেপাশে বসবাস করে, কাছাকাছি থাকে, তারা স্কুলে হেঁটেই যেতে পারে, তাদেরকে রিক্সা ধরতে হয় না, রিক্সার জন্য ওয়েট করতে হয় না। কেমন? তাদের গাড়ির তেল খরচ করতে হয় না, বাড়তি কোনো খরচ করতে হয় না। এই জন্যই শিলা আকাশকে বলেছেন হাউ লাকি ইউ আর, আপনি কি ভাগ্যবান, তাই না? নেক্সট, ইয়াহ আই ক্যান, ইয়াহ আই ক্যান, প্লিজ টেল ইউর ব্রাদার অ্যাবাউট মি হোয়েন হি উইল রিটার্ন হোম। ইয়াহ আই ক্যান, মানে ওই যে
শিলা বলে যে আপনি হেঁটে স্কুলে যেতে পারেন। তার জবাবে কে বলবে? আকাশ বলছেন, ইয়া আই ক্যান, হ্যাঁ পারি, আমি হেঁটেই স্কুলে যেতে পারি। এখানেই তার কথা শেষ হয়নি। আবার কি বলেছে? প্লিজ টেল মি, প্লিজ টেল ইউর ব্রাদার, প্লিজ টেল ইউর ব্রাদার অ্যাবাউট মি। তাহলে তার আরও কথা আছে কি? টেল প্লিজ টেল ইউর ব্রাদার অ্যাবাউট মি, প্লিজ টেল ইউর ব্রাদার অ্যাবাউট মি। আমার সম্পর্কে তোমার ভাইকে বলো। হোয়েন হি উইল রিটার্ন, যখন সে বাসায় ফিরবে। হোয়েন হি উইল রিটার্ন হোম। মে ইউ হ্যাভ আ নাইস ডে, কথা এখানে ইনভার্টেড কমা কিন্তু এখানে শেষ হয়েছে, তার মানে আকাশ তার কথা শেষ করেনি। আবার বলছেন মে ইউ হ্যাভ আ নাইস ডে, তোমার দিন ভালো যাক। আকাশ বলছে কাকে? শিলাকে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ওই যে আকাশ বললেন তোমার দিনটি ভালো যাক, তুমি দিনটি ভালোভাবে কাটাও, তার জবাবে শিলা আকাশকে কি ধন্যবাদ জানাচ্ছেন, তাই না? নেক্সট, আকাশ সেইড ওয়েলকাম। খুব স্বাভাবিক যে কেউ আমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অ্যা লট এ ধরনের কিছু বলে তার জবাবে আমরা কী বলে থাকি? ওয়েলকাম। ইটস ভেরি ন্যাচারাল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে প্যাসেজটি তোমরা পেলে, কোথাও রিপোর্টিং ভার্ব উল্লেখ করা আছে, কোথাও বা পরিবর্তিত রিপোর্টিং ভার্ব আমাদের লিখতে হবে না। আবার কি এই সেন্টেন্সগুলো কখনো কখনো অ্যাসার্টিভ হচ্ছে, কখনো বা ইন্টারোগেটিভ পাচ্ছি, কখনো বা অপারেটিভ পাচ্ছি, কখনো বা এক্সক্লামেটরি পাচ্ছি, তাই না? এই সেন্টেন্সের প্রকৃতিটা জানতে হবে। তাহলে আবার শুরু করা যাক। কি আমরা অ্যান্সার করার জন্য ট্রাই করি, কেমন শিক্ষার্থী বন্ধুরা? তাহলে হু আর ইউ আস্কড শিলা। এখন এই যে রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার পরে যে রিপোর্টিং ভার্ব, এটি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে অ্যাভেলেবল, কিন্তু যখন আমরা এটিকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব তখন রিপোর্টিং ভার্ব শুরুতে থাক, শেষে থাক, মাঝখানে থাক। হ্যাঁ, কেন মাঝখানে বলছি? এমন অনেক সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো দুই ক্লোজের মাঝখানে রিপোর্টিং ভার্ব বসতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রিপোর্টিং ভার্ব যেখানেই থাক না কেন, আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন ডিটাচড সেন্টেন্সের মতো করে রিপোর্টিং ভার্বকে শুরুতে নিয়ে আসব। ঠিক আছে? তাহলে শিলা আস্কড জিজ্ঞাসা করলো কাকে? আমরা অলরেডি চিহ্নিত করেছি কি? আকাশকে। শিলা আস্কড আকাশ, শিলা আকাশকে প্রশ্ন করলো। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে কি? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহৃত হয়, তাই না? সে অনুযায়ী শিলা আস্কড আকাশ হু আর সেন্টেন্সটি যাই হোক, ইন্টারোগেটিভ থাক, অপটেটিভ থাক, এক্সক্লামেটরি থাক, ইম্পারেটিভ থাক, যাই থাক, ইনডিরেক্ট স্পিচ করার সময় সেটি কি হয়ে যায়? 100% অ্যাসার্টিভ করতে হবে, তাই না? তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট সার্চ করতে হবে। এখানে সাবজেক্টটি কি? ইউটা এখানে কে? আপনি কে? শিলা কাকে প্রশ্ন করছে? আকাশকে। তার মানে ইউটা কে? আকাশ। তাহলে আকাশের পরিবর্তে এখানে কি হবে? সাবজেক্ট হি। শিলা আস্ক আকাশ হি। স্বাভাবিক নিয়মে অ্যামিজার থাকলে কি হয়? অজয়ের। শিলা আস্কড আকাশ হু হি ওয়াজ। ওকে, নেক্সট স্পিচ। আমাকাশ। প্রথম এখানে এই যে আমাকাশ ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম, এখানে পরপর দুটো সেন্টেন্স রয়েছে একই ইনভার্টেড কমার ভিতরে, তাই না? এক্ষেত্রে কি করব? ফার্স্ট স্পিচটাকে আমরা ধরব। তাহলে আই এম আকাশকে বলছে, নিঃসন্দেহে আকাশ বলছে। আকাশ কি বলছে? শুধু কি বলছে? আকাশ কি করছে? উত্তর দিচ্ছে। কার প্রশ্নের উত্তর দিচ্ছে? শিলার প্রশ্নের উত্তর দিচ্ছে। তাহলে আকাশ রিপ্লাইড, উত্তর দেয়া, রিপ্লাই। আকাশ রিপ্লাইড। এখন রিপ্লাইয়ের পরিবর্তে রিপ্লাইডের পরে কি লিখব? টু, দ্যাট, ইফ বা ওয়েদার। আমাকাশ কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাকাশ অ্যাসার্টিভ সেন্টেন্স।
কাজেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দ্যাট বসিয়ে থাকি। তাহলে কি হলো, আকাশ রিপ্লাইড দ্যাট, আকাশ রিপ্লাইড দ্যাট আই, দ্যাট মিন্স আকাশ, অ্যাম ওয়াজ হয়ে যাবে হি ওয়াজ আকাশ। আকাশ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ আকাশ। ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম। শিক্ষার্থী বন্ধুরা, যদি একই ইনভার্টেড কমার ভিতরে কোনো বক্তা একাধিক সেন্টেন্স ব্যবহার করে থাকেন, তাহলে প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে আলাদাভাবে আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। কেমন? সেইড, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হতে পারে সেইড, ফার্দার সেইড, বা সেইড অলসো, অলসো সেইড, ইত্যাদি ইত্যাদি। আবার যদি সেটি প্রশ্নবোধক হয় তাহলে কী হবে? প্রশ্নবোধকের ক্ষেত্রে আস্কড অলসো, অলসো আস্কড, ফার্দার আস্কড, আস্কড ফার্দার। কেমন? তাহলে আকাশ বা অ্যাগেইন শব্দটি ব্যবহার করা যেতে পারে। আকাশ অ্যাগেইন, আকাশ অ্যাগেইন আস্কড, আকাশ অ্যাগেইন আস্কড। এখানে আস্ক কেন হলো? ইজ ইয়োর ব্রাদার অ্যাট হোম, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা অ্যাগেইন আকাশ আস্কড, আকাশ অলসো আস্কড, আকাশ প্রশ্ন করলো কাকে? শিলা, আস্কড শিলা, বা হার লিখতে পারো। কেমন? সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? ইফ বা ওয়েদার। আকাশ অ্যাগেইন আস্কড শিলা, আকাশ অলসো আস্কড শিলা। এখানে এটা করা যেতে পারে, আবার দুটো একসঙ্গেও করা যেতে পারে, কি? কনজাংশন অ্যান্ড ব্যবহার করে। কেমন? অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড, এটাও করা যেতে পারে। ইফ ইয়োর ব্রাদার, দ্যাট মিন্স কার ব্রাদার? শিলার ব্রাদার। সো হার ব্রাদার ইজ ওয়াজ, ইজটা হয়ে যাবে ওয়াজ, হার ব্রাদার ওয়াজ অ্যাট হোম। তাহলে পুরো স্পিচটি কি দাঁড়ালো? আকাশ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ আকাশ, অ্যান্ড আস্কড হার, অ্যান্ড আস্কড হার, বা অ্যান্ড আস্কড শিলা। অথবা সম্পূর্ণ আলাদা করে নিতে পারি, আকাশ অ্যাগেইন আস্কড শিলা, আকাশ অলসো আস্কড শিলা। কেমন? ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এখানে ইফ বা ওয়েদার। ইফ ইয়োর ব্রাদার, হার ব্রাদার ওয়াজ অ্যাট হোম, হার ব্রাদার ওয়াজ অ্যাট হোম। ওকে, নেক্সট, নো হোয়ার আর ইউ ফ্রম, নো হোয়ার আর ইউ ফ্রম, হাউ ডু ইউ নো মাই ব্রাদার। না, না, হোয়ার, এখানে না বলতে কি মিন করতেছে? যে না, ভাই বাসায় নেই। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। হাউ ডু ইউ নো মাই ব্রাদার, আপনি কিভাবে আমার ভাইকে চেনেন। এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি ইয়েস বা নো থাকে, কেমন? ইয়েস বা নো, ইয়েস থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কেমন? হ্যাঁ, যদি ইয়েস বা নো এর পরে আরও এক্সটেনশন থাকে তখন এক্সটেনশনটি ব্যবহার করতে হবে। কেমন? যেমন ইয়েস আই ক্যান, ইয়েস আই ডু, নো আই ডোন্ট, নো আই কান্ট। কেমন? সেক্ষেত্রে এক্সটেনশন সহ নিতে হবে। এখানে আমরা শুধু নো পেয়েছি। কেমন? অর্থাৎ শিলা, শিলা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, শিলা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তার সঙ্গে যুক্ত হলো কি? হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। এখানে আমরা লিখব কি? অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড কাকে? হিম, দ্যাট মিন্স আকাশ। অ্যান্ড আস্কড হিম হোয়ার ইউ মানে আকাশ, হি, অ্যামিজার মানে ওয়াজ, হি ওয়াজ ফ্রম, হোয়ার হি, অ্যান্ড আস্কড হোয়ার হি ওয়াজ ফ্রম, হাউ ডু ইউ নো মাই ব্রাদার। আবারও একটি প্রশ্ন করেছে সে, তাহলে কি? অ্যাগেইন, অর্থাৎ শি, দ্যাট মিন্স শিলা অ্যাগেইন আস্কড আকাশ, বা শি অ্যাগেইন আস্কড হিম। ওকে, ডব্লিউএইচ ওয়ার্ড হাউ, সাবজেক্ট ইউ, দ্যাট মিন্স আকাশ, হি। এখানে ডু ইউ নো, ডু ইউ নো সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে কি? সিম্পল পাস্ট, দ্যাট মিন্স V1 থেকে V2, V1 থেকে V2। তাহলে নোটা কি হবে? নোটা নিউ হয়ে যাবে। মাই ব্রাদার মিন্স কার ব্রাদার? শিলার ব্রাদার, দ্যাট মিন্স হার ব্রাদার। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো, শি অ্যাগেইন আস্কড হিম হাউ হি নিউ হার ব্রাদার, হাউ হি নিউ হার ব্রাদার। ওকে, নেক্সট, ইয়োর ব্রাদার ইজ মাই ফ্রেন্ড রিপ্লাইড আকাশ। এটি এই রিপোর্টিংভাবে এখানে সুস্পষ্টভাবে দেওয়া আছে। আকাশ রিপ্লাইড দ্যাট, আকাশ রিপ্লাইড দ্যাট
ইয়োর ব্রাদার মানে শিলার ব্রাদার, হার ব্রাদার ওয়াজ মাই ফ্রেন্ড মানে আকাশের ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড। ওকে, তার কথা শেষ হয়নি, সে আরও বলেছে কি, আই লিভ নিয়ার আওয়ার স্কুল, আমি স্কুলের কাছেই থাকি, স্কুলের কাছে বাস করি। তাহলে একই ইনভার্টেড কমার মধ্যে যদি পরপর একাধিক সেন্টেন্স থাকে তাহলে কি, ওই যে বললাম সেইড অলসো সেইড, বা অলসো রিপ্লাইড, সেইড অ্যাগেইন সেইড ফাদার সেইড, কেমন? তাহলে আই লিভ নিয়ার আওয়ার স্কুল, আমি স্কুলের কাছেই বাস করি বা স্কুলের কাছেই থাকি, তার আগে একটা স্পিচ হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলবো কি, হি অ্যাগেইন সেইড দ্যাট, হি অ্যাগেইন সেইড দ্যাট। কি বলেছে? আই লিভ মানে আকাশ লিভ, তাহলে লিভ V1 লিভড নিয়ার আওয়ার স্কুল, আওয়ার প্লুরাল ফর্ম, তাহলে আকাশদের দেয়ার স্কুল। হি অ্যাগেইন সেইড দ্যাট হি লিভড নিয়ার দেয়ার স্কুল। হাউ লাকি ইউ আর, হাউ লাকি ইউ আর, এখানে এক্সক্লামেশন সাইন। এই যে আকাশ সাহেব যে স্কুলের কাছে থাকেন, এটা শুনে কি শিলা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে? না, বরং কি হয়েছে, শিলা কি আনন্দিত হয়ে বলছে, হাউ লাকি ইউ আর, আপনি কি ভাগ্যবান। তাহলে কি হবে সেক্ষেত্রে, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভলি অর্থাৎ আনন্দের সঙ্গে হয়, তাহলে আমরা কি রিপোর্টিং ভার্ব সাইডের ক্ষেত্রে কি ব্যবহার করে থাকি, এক্সক্লাইমড উইথ জয়, এক্সক্লাইমড উইথ জয়, অর্থাৎ শিলা এক্সক্লাইমড উইথ জয় দ্যাট, শিলা এক্সক্লাইমড উইথ জয়, হ্যাঁ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করে থাকি। শিলা এক্সক্লাইমড উইথ জয় দ্যাট হাউ লাকি ইউ আর, এই সেন্টেন্সটিকে আমরা কি করব, অ্যাসার্টিভ করে নিব। এখানে ইউ মানে আকাশ, তাহলে দ্যাটের পরে কি, হি ওয়াজ হাউ লাকি, তাহলে কি ভেরি লাকি। তাহলে শিলা এক্সক্লাইমড উইথ জয় দ্যাট হি ওয়াজ বা আকাশ ওয়াজ ভেরি লাকি। ওকে, ইয়া আই ক্যান, ইয়া আই ক্যান, কে বলছেন, আকাশ বলছেন। তাহলে আকাশ কি শিলার সঙ্গে কি একমত পোষণ করছে, আকাশ শিলার সঙ্গে এই কথার মাধ্যমে একমত পোষণ করছে। এক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি, আকাশ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আকাশ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি কুড, এখানেই থেমে গেলে হবে না, দ্যাট মিন্স আই ক্যান, এখানে কি আই ক্যান ওয়াক টু স্কুল, আই ক্যান ওয়াক টু স্কুল, পুরো স্পিচটা হচ্ছে এটি। তাহলে কি বলবো, যে আকাশ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি কুড ওয়াক টু স্কুল। আমরা এতগুলো শব্দ না লিখে আরও সংক্ষেপে লিখতে পারি, আকাশ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ অ্যাগ্রিড, অর হি অ্যাগ্রিড উইথ হার, ওকে, প্লিজ টেল ইয়োর ব্রাদার অ্যাবাউট মি হোয়েন হি উইল রিটার্ন হোম, দয়া করে তোমার ভাইকে বলো আমার কথা যখন সে বাসায় ফিরবে, কেমন? তাহলে প্লিজ মানে কি, রিকোয়েস্ট, কে রিকোয়েস্ট করছে, আকাশ রিকোয়েস্ট করছেন, এই স্পিচটি কি রিপিট হচ্ছে, তাহলে আমরা কি বলবো, হি অর্থাৎ আকাশ অলসো রিকোয়েস্টেড, আকাশ অ্যাগেইন রিকোয়েস্টেড, কাকে, শিলাকে বা হার, অথবা হি অলসো রিকোয়েস্টেড হার বা আকাশ অলসো রিকোয়েস্টেড শিলা। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে কি হবে, ইনভার্টেড কমার ক্ষেত্রে টু বা নট টু। তো প্লিজ টেল অ্যাফার্মেটিভ, কাজে টু আসবে, টু এর পরে মেইন ভার্ব, টু এর পরে হচ্ছে মেইন ভার্ব, ইয়েস মেইন ভার্ব হিয়ার টেল, ইয়োর ব্রাদার মানে কি শিলার ব্রাদার, হার ব্রাদার, অ্যাবাউট মি আমার সম্পর্কে মানে আকাশ সম্পর্কে, হিম হোয়েন হি থার্ড পারসন, আর রিপোর্টের স্পিচের কোনো থার্ড পারসনের পরিবর্তন হয় না, শ্যাল উইলের পরিবর্তে কি উড রিটার্ন হোম। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো কি, আকাশ অ্যাগ্রিড উইথ শিলা, অথবা আকাশ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি কুড ওয়াক টু স্কুল, অনেক লম্বা হয়ে যায় তাই না, বরং এটাকে অ্যাভয়েড করে আকাশ অ্যাগ্রিড উইথ শিলা, এটি লেখাটাই বেটার। অ্যান্ড রিকোয়েস্টেড বা অ্যান্ড অলসো রিকোয়েস্টেড, অথবা আলাদা করে নিলেও হবে, হি অলসো রিকোয়েস্টেড হার টু টেল হার ব্রাদার অ্যাবাউট হিম হোয়েন হি উড রিটার্ন হোম। ওকে, মে ইউ হ্যাভ আ নাইস ডে,
আকাশ সাহেবের কথা কিন্তু শেষ হয়নি। আকাশ সাহেব আবার বলছেন, মে ইউ হ্যাভ আ নাইস ডে। কাকে? ওই শিলাকে। তোমার দিন ভালো কাটুক বা তুমি ভালোভাবে দিন কাটাও, আনন্দের সঙ্গে দিন কাটাও, ইত্যাদি ইত্যাদি বলতেই পারে, তাই না? তাহলে মে ইউ হ্যাভ আ নাইস ডে এটি কি? অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে কী ব্যবহার করে থাকি? প্রেড বা উইশড। তাহলে কে প্রে করলেন বা কে উইশ করলেন? আকাশ সাহেব উইশ করলেন। সো আকাশ উইশড দ্যাট। আকাশ উইশড দ্যাট। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত রিপোর্টিং ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট ব্যবহার করে থাকি। তাহলে আকাশ উইশড দ্যাট বা হি অলসো উইশড দ্যাট। আকাশ অলসো উইশড দ্যাট। কেন অলসো হলো? কারণ এর আগে একটি স্পিচ হয়ে গেছে বা আরও দুটি স্পিচ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটি হচ্ছে কি আকাশ অলসো উইশড দ্যাট, আকাশ অলসো প্রেড দ্যাট ইউ সাবজেক্ট কে শিলা, শি মেয়ে থাকলে মাইট হ্যাভ আ নাইস ডে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে ব্রাদার শব্দটি, ইয়েস এটাকে কি বলবো? ভকেটিভ। ইয়েস, এটি ভকেটিভ কেস, সম্বোধন পদ। তো সম্বোধন পদকে যদি সম্বোধন পদটা সরাসরি কোনো ব্যক্তির নাম হয়ে থাকে সেটি রিপোর্টিং ভার্বের কি অবজেক্ট হিসেবে আসে। কিন্তু ব্রাদার, সিস্টার, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, স্যার, এই যে এই ধরনের সম্পর্ক ধরে সম্বোধন করা বা কোনো ডেজিনেশন ধরে সম্বোধন করা, সেক্ষেত্রে কি করব আমরা? আলাদাভাবে কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি। কি? অ্যাড্রেসিং। ইয়েস, অ্যাড্রেসিং। কাকে অ্যাড্রেস করেছে? আকাশকে। অ্যাড্রেসিং আকাশ বা অ্যাড্রেসিং হিম। কি বলে? অ্যাজ ব্রাদার, ভাই বলে সম্বোধন করেছে। এখন থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এটিকে কী বলা হয়? ইয়েস, ইনকমপ্লিট এক্সক্লামেটরি। সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা সরাসরি এখানে এই রিপোর্টেড স্পিচের ভার্বটিকে ব্যবহার করব। তাহলে কি হচ্ছে অ্যান্সারটি? অ্যাড্রেসিং হিম বা অ্যাড্রেসিং আকাশ অ্যাজ ব্রাদার, শি মানে শিলা থ্যাঙ্কড, থ্যাঙ্কড কাকে? হিম বা আকাশ, হিম ভেরি মাচ বা সো মাচ। আকাশ সেড ওয়েলকাম। আকাশ এবার শিলাকে কি সাধুবাদ জানালো, ওয়েলকাম জানালো, তাই না? গ্রিট করলো। এক্ষেত্রে আমরা যদি ওয়েলকাম শব্দটি অ্যাভয়েড করতে পারি, করা যায় নো ম্যাটার, আকাশ গ্রিটেড, আকাশ গ্রিটেড কাকে? শিলা, সেইং ওয়েলকাম। অথবা সরাসরি আমরা সেটের পরিবর্তে ওয়েলকাম শব্দটি ব্যবহার করতে পারি, আকাশ ওয়েলকামড শিলা, আকাশ ওয়েলকামড শিলা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই যে প্যাসেজটি তোমাদের সামনে আজ প্রেজেন্ট করলাম, কি এই প্যাসেজটি সব সেন্টেন্সের সমাহার না? 5 প্রকার সেন্টেন্সের সমাহার এখানে দেওয়া আছে। শুধু তাই না, এখানে শর্ট ফর্ম দেওয়া আছে, ভকেটিভ কেস দেওয়া আছে। কাজে আমার এই প্যাসেজটি যদি তোমরা মনোযোগ সহকারে টু দি পয়েন্ট ফলো করো, আশা করি কোনো প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না। আর তা যদি না হয় তাহলে কি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আগামী দিনগুলোতে তোমাদের জন্য গ্রামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলোকে যতটা সহজ করে প্রেজেন্ট করতে পারি, যতটা ইজি ওয়েতে তোমাদের বোঝানো সম্ভব হয়, আমি সেই চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বেস্ট অফ লাক।